আসসালামু আলাইকুম। আমি ডক্টর সদমান সাকিব আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো স্পেইং। স্পেইং বলতে আমরা আসলে কি বুঝি? যখন আমরা কোনো ফিমেল ক্যাটের যে জরায়ু আছে, ওভারি আছে, ইউটেরাস আছে, সেটাকে কেটে ফেলে দেই, তখন তাকে স্পেইং বলে। এই স্পেইং করালে বিড়ালের অনেকগুলো সুবিধা আছে। যেমন স্পেইং করা বিড়ালের ক্ষেত্রে যে ইউটেরাসে যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যায়, এটাকে পায়োমেট্রা বলে। বা ইউটেরাসের মধ্যে যদি সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কমে যায়। এবং স্পেইং করা ক্যাটের ক্ষেত্রে যে ম্যামারি গ্ল্যান্ড আছে সেখানে যে টিউমার হয় বিড়ালের, যে বেশিরভাগ সময়ে সেই টিউমারটা দেখা যায় ক্যান্সারাস ফর্মে হয়। যদি আমাদের বিড়ালকে আমরা স্পেইং করি তাহলে এই টিউমার হওয়ার সম্ভাবনা অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাছাড়াও অন্যান্য যে ব্যবহারগত বিহেভিয়ারাল বেনিফিট আছে তার মধ্যে হলো যে হিটে আসলে যে বিড়াল যে এক ধরনের সাইন শো করে, যেমন বারবার ডাকে, তারপর ঘর থেকে বাইরে চলে যায়, কান্না করে, এইগুলো দেখা যায় না। তাছাড়াও আমরা যদি ওভার পপুলেশন, আমরা যদি বাচ্চা নিতে না চাই, সেক্ষেত্রেও এই স্পেইং সাহায্য করে। তাছাড়াও স্পেইং প্রেগনেন্সির কারণে যেসব অসুবিধা দেখা দিতে পারে, ডিস্টোকিয়া বা অন্যান্য সমস্যা যে দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো থেকেও আমরা রেহাই পাই। এখন প্রশ্ন হলো, এই স্পেইং আমরা কখন করাবো? সবচেয়ে উত্তম হইল যে আমাদের বিড়াল প্রথম হিটে আসার আগেই আমরা স্পেইং করে ফেলব। এক্ষেত্রে আমরা 4 থেকে 6 মাস বয়সে আপনাদের বিড়ালকে স্পেইং করাইতে পারি। সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ সাপেক্ষে এবং অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের কাছে নিয়ে যে আপনার বিড়ালকে স্পেইং করাবেন, কখন করালে ভালো হবে এই বিষয়ে পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।